রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশন কি ছিল, ভীষণ কি, লক্ষ্য কি? এই হলো সূরাতুস সফের ৯ নম্বর আয়াতের প্রতিপাদ্য। আপনাদেরকে একটি প্রশ্ন করব, যারা জবাব জানেন একটু জবাব দেন। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি উম্মতের জানার প্রয়োজন আছে না নাই? রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ? যাকে মানা ফরজ তার ব্যাপারে জানাও ফরজ। আমার বন্ধু, প্রিয় নবীকে অনুসরণ করতে হলে তাকে জানতে হবে। না জানলে মানবেন কেমনে? না জেনে মানলে ভুল হয়, মানাতে ঘাটতি হয়। এজন্য জানা আগে, মানা পরে। কোরআনে যত বিধান আল্লাহ নাজিল করেছেন, যত আয়াতে কারিমা নাজিল করেছেন, ১ নাম্বার আয়াত যেটা, সেটা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এবার বলুন তো, পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? পড়ো পড়ো, পড়লে জানবে। ইসলাম জানার জন্য ইসলামকে পড়া লাগে। কোরআনকে এই জন্য কোরআন বলে। কোরআন শব্দটি কারা আহ, এই শব্দমূল থেকে উৎকলিত হয়েছে। কারা মিনাল কেরাত, কেরাত মানে পড়া। কারা ইয়াকরাউ, পড়া। কোরআন মানে পড়া, কোরআন পড়ার জন্য এসেছে। যেহেতু এটা মানার কিতাব, এটা মানতে হলে জানতে হবে, না পড়লে জানবেন কেমনে? তাই কোরআন পড়া, কোরআন শিখা নফল না ফরজ? ও প্রিয় ভাইরা, কোরআন শিখা ফরজ, যেহেতু কোরআন মানা ফরজ। রাসূলকে মানা যেহেতু ফরজ, রাসূলের জীবনী সম্পর্কে জানাও ফরজ। তিনি কেন দুনিয়ায় এসেছেন আমরা জানব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য যেটা, আমরা যারা উম্মত, আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটাই। রাসূল যা করেছেন উম্মত তাই করবে। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে। রাসূল যখন যেভাবে করেছেন উম্মত তখন তা সেভাবে করবে। উম্মতের জীবন রাসূলের জীবনের সাথে মিলাতেই, নচেত উম্মত হওয়া যাবে না। উম্মত দাবি করা আর উম্মত হওয়া এক জিনিস। যেমন যারা কাদিয়ানি, তারাও বলে তারা রাসূল মুহাম্মদের উম্মত, কিন্তু তারা রাসূল মুহাম্মদকে শেষ নবী মানে না। এখন রাসূলের উম্মত হইয়া শেষ নবী রাসূলকে না মানলে ঝামেলা আছে না নাই? এই জন্য কাদিয়ানি উম্মত দাবি করার পরেও তামাম দুনিয়ার আলেম বলে তারা হলো কাফের। কাদিয়ানি কি? এই সরো যাও। আমার প্রিয় ভাইয়েরা, উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। খুব ভালো করে শুনবেন, উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলের উম্মত জাহান্নামী এমন উম্মত আছে কিনা? বরং এই উম্মতের সংখ্যাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তিনি বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জাহান্নামী হবে ৭২ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। এই হাদিসটা আমি আপনাদের থেকে একটু আবার শুনব। রাসূলের উম্মত হবে কয় দল? মাশাআল্লাহ, বলেন কয় দল? জান্নাতি কয় দল? জাহান্নামী কয় দল? জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? তাহলে উম্মত দাবি করলে জান্নাতি, এটা মনে করার কোনো কারণ নেই।
قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة প্রিয় নবীজি বললেন আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হবে, আমার উম্মত হবে ৭৩ দল। তাহলে রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা ৭৩ দলে বিভক্ত। বাংলাদেশে কিছু হুজুর আছে, ফির আছে, বুজুর্গ আছে, আলেম আছে, খতিব আছে, কিছু নামাজি হাজি আছে, গাজী আছে, কয় আমি কোনো দল টল করি না। এমন সুবিধাবাদী আছে না নাই? রাসূলের উম্মত কয় দল? তো উনি যে দল করে না উম্মতের ভিতরে আসেনি, কি বিপদ! ও পীর সাহেব হুজুর কি খবর? মোহতামিম সাহেব মুহাদ্দিস কয় আমি দল করি না, হুজুর বড়, ফির অনেক ভালো, কিন্তু কয় কোনো দল করি না, মানে হুজুরের নাম রাসূলের উম্মতের ভিতরেই নেই। রাসূল বলছে ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী, জান্নাতি এক দল। এতে দল নির্ধারণ করা হলো, এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে ওই দলে যোগ দিতেই হবে, দল করি না এটা বলার সুযোগ। দল করতেই হবে, এক দল জান্নাতি। আপনি কইবেন আমি দল করি না, তাহলে জান্নাতে যাবেনটা কেমনে? ওই দলে তো নাই। যখন মানুষ মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, দোয়াটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আপনাদের এলাকায় আসেনি? আচ্ছা আছে, হাদিসে তো আছে, সবাই মানি আমরা। বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে, ও মোরালাস, ও মোরালাস, তোমারে আমরা আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন যে হুজুর কইছে উনি কোনো দল করে না, হেরে এই দোয়া ফইরা কেমনে তুলবেন? এ দোয়া তো তার জন্য চলবে না। দলবিহীন হুজুর, ফির, বুজুর্গ, নামাজির জন্য আলাদা দোয়া বানানো লাগবে। এখন আপনারা বলবেন যে হুজুর আলাদা দোয়া কেমনে বানামু? বরং এ দল করুক আর না করুক হেডা দিয়ে চালাই দিমু। এখন তারে কবরে রাখার সময় পড়লেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। বলুন তো এই লোকটা নিজে গেছে না পাবলিকে তুলে দিছে? তো যে জীবিত থাকতে রাসূলের দলে গেলই না, মরা লাশ রাসূল নেবেন কেন? রাসূল কি ঠেকায় পড়ছে? জান্নাতে যেতে হলে রাসূলের দলে আসা দরকার আছে না নাই? আমি নবী মুহাম্মদ যে ওহীর উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপরে প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপরে আছি। আমি নবী যেই ওহী মানি, আমার সাহাবারা যেই ওহী মানে, ওহী মানি কোরআন, ওহী মানি হাদিস, নাকি? ওহী দুই প্রকার। কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলুব, হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলুব। কোরআন যেমন আল্লাহ নাজিল করছে, হাদিসও আল্লাহ নাজিল করছে। তবে কোরআন নামাজে পড়া হয়, হাদিস নামাজের ভিতরে পড়া হয় না তেলাওয়াত হিসাবে। এই জন্য হাদিসকে বলে গায়রে মাতলুব। আপনি ভাববেন না রাসূলুল্লাহ হাদিস বানায়া বলছে, রাসূল বানায়া কোনো কথা বলেন নাই। রাসূল যা বলেছেন সব আল্লাহর পাঠানো ওহী। তার দলিল হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ পড়েন। মোহাম্মদ হরগজ ন গুফতা तना गुफ्ता जिब्रील, जिब्रील हरगज न गुफ्ता तना गुफ्ता करदिगार रब्बुन जलील।
আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ দ্বীনের ব্যাপারে কোনো কথা বলে না যতক্ষণ না জিবরিল উনার কাছে যায় ওহী নিয়ে পাঠাই। আর জিবরিল নিজেও কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ না পাঠায়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন দলটা কোনটা জান্নাতি? রাসূল বলেন আমি নবী আমার সাহাবারা যার উপরে আছি, যদি জান্নাতে যেতে চাও ওহীওয়ালাদের দলে তোমাকেও যেতেই হবে। আমার রাসূল ছিলেন ওহীর উপরে নির্ভরশীল। ওহীর বাহিরে তিনি চলতেন না, ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে কোনো কাজ করতেন না। ওহী তিনি মানতেন অক্ষরে 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 অক্ষরে। জান্নাতে যেতে চান ওই চিন্তা মাথায় ঢুকান। প্রিয় নবী হিজরত করে মদিনায় গেলেন মক্কা থেকে। 16 থেকে 17 মাস আল্লাহর নির্দেশনায় নামাজ পড়লেন মসজিদে আকসার দিকে ফিরে। প্রিয় নবীর বাড়ি ছিল কোথায়? মাশাআল্লাহ, বলুন না কথা কোথায়? মসজিদে হারাম কোথায়? রাসূলুল্লাহর বাবা ইব্রাহিম উনি মক্কার মসজিদে হারাম তৈরি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইব্রাহিম, ইব্রাহিম আমাদেরও বাবা নাকি? মুসলিম জাতির